নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজ দেখাবো নিরামিষ দিনের একটি খুব সাধারণ অথচ সুস্বাদু রেসিপি। এটা ভাত অথবা রুটির সাথে খুবই ভালো লাগবে। আজ দেখাবো সয়াবিনের কোপ্তা কারি। তার জন্য আমি নিয়েছি এখানে 200 গ্রাম সয়াবিন, যেগুলো আমি গরম জলে মিনিট 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এবারে গরম জলের সাথে সয়াবিনগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব ঢাকা দিয়ে। দশ থেকে 15 মিনিট পর এক্সেস জলটা সয়াবিন থেকে ফেলে দিয়ে সয়াবিনগুলো হাতের সাহায্যে ভালো করে কিন্তু স্কুইজ করে নিতে হবে, যাতে সয়াবিনের মধ্যে একটুও জল না থাকে। এইভাবে আমি একটু একটু করে সয়াবিনগুলোকে স্কুইজ করে নেব। সয়াবিন থেকে জল বার করা হয়ে গেলে এবারে আমি সয়াবিনগুলোকে একটা মিক্সার জারে নেব এবং নিয়ে একটা ভালো মতো করে পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমার পেস্টটা ঠিক এইরকম হবে, এরকম ভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টের মধ্যে আমি এক এক করে উপকরণগুলো মেশাতে থাকবো। আমি এখানে আগে থেকে 2টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ লবণ, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচানো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা আদা লঙ্কার পেস্ট। এবারে সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমি ভাজা মশলা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা, যার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। এটার জন্য এর ফ্লেভার খুব ভালো আসবে। মোটামুটি একটু মিশিয়ে নেবার পরে এবারে আমি অ্যাড করে দেব কিছুটা ব্রেড ক্রাম্বস, যেটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। এটা বাইন্ডিং এর জন্য খুব কাজে লাগে। আমার এখানে কোপ্তার জন্য মিশ্রণটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর কোপ্তাগুলোকে আমি শেপ দিয়ে নেব। ডো থেকে কিছুটা করে পরিমাণ কেটে নিয়ে আমি হাতের সাহায্যে এরকম গোল গোল করে শেপ দিয়ে নেব। এখানে আমার সমস্ত কোপ্তাগুলো শেপ দেওয়া রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করার পালা। তার জন্য একটি কড়াই গরম করে তাতে 3 থেকে 4 চামচ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এক একটা করে কোপ্তা এর মধ্যে ছেড়ে দেব এবং খুবই সাবধানে, খুবই হালকা হাতে এগুলোকে সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলোর গায়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে আমি এক এক করে এগুলো তুলে নেব। পরবর্তী ক্ষেপে আমি বাদবাকি কোপ্তাগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব। কিন্তু আবারও বলছি, এগুলোকে খুব সাবধানে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে কিন্তু ভাজতে হবে এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রেখে ভাজবেন। এখন আমার কোপ্তাগুলো ভাজা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি কড়াইতে আবারও 3 থেকে 4 চামচ তেল নিয়ে নেব রান্নাটি করার জন্য। প্রথমে তাতে দিয়ে দেব 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি, 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। এগুলো দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করে দেব 2টি মিডিয়াম সাইজে কিউব শেপে কাটা আলুগুলো। আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে এবারে তেলের মধ্যে ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব। এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ নুন, এতে করে আলুটা ভালো করে ভাজাও হবে আর ভেতর থেকে নরমও হবে।
আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব একটা কুচানো টমেটো। এবার টমেটো আর আলুটাও একসাথে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়। টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়েও ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেব কিছু নর্মাল স্পাইসেস, যেমন 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার আর 1 চামচ দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সমস্ত মশলাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে। যখনই কোনো মশলা কষাবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে দেবে, তাহলে মশলা কষানোটা খুব ভালো হয় এবং ভালোভাবে তেলও ছাড়ে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা আপনারা অ্যাড করবেন আপনাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী, কারণ কোপ্তাগুলো যখন গ্রেভির মধ্যে দেয়া হবে কোপ্তাগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে। তারপর 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে দেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তখন এতে অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা কুচানো, যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি, আর ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে সয়াবিনের কোপ্তা কারি। কোপ্তাগুলো দিয়ে কিন্তু গ্রেভির মধ্যে বেশি নাড়াচাড়া করা যাবে না বা বেশি ফোটানো যাবে না। রান্নাটা একদম রেডি হয়ে গেলেই কিন্তু কোপ্তাটা অ্যাড করতে হবে। নিরামিষ দিনে খাওয়ার জন্য এটা আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। নিরামিষ দিনের জন্য এটা তো আমাদের বাড়ির সবার খুব পছন্দের একটি রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।